সুস্থতা হচ্ছে আল্লাহর অশেষ বড় একটা রহমত। অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কারে বলে। আসসালামু আলাইকুম। সকালেই ঘুম থেকে উঠে নিজের শরীরটা এতটাই দুর্বল লাগতেছিল, ভাবলাম প্রেশারটা মেপে দেখি কত প্রেশার আছে। এখানে প্রেশার খুবই নরমাল আছে। গতকাল রাত্রে জ্বর হয়েছিল, তাছাড়া অনেক ঝড় বৃষ্টির ভিতরে অনেক শীত করতেছিল, তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। উঠেই হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি। মা বলতেছেন যে আমি ডায়াবেটিকস হসপিটালে যাবো। আমি বললাম, হ্যাঁ আপনি চলে যান। তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম। এরপরে ফ্রিজ খুলে দেখি কি রান্না করা যায়। দেখলাম ফ্রিজে তরমুজ আছে, একটু খেয়ে নিচ্ছি আগেই। এরপরে রান্না বসাবো। আমার মেয়েটাকে বলেছি, তুমি বসে খেলো। ও বলতেছে, আমি তোমার মতো রান্না করব, ভিডিও বানাবো, আমাকে মোবাইল সেট আপ করে দাও। আমি সব কিছু সেট করে দিয়ে হাসতেছি, দেখতেছি সে আমাকে সব কাজেই কপি করে। তো আমি এখানে খালাকে দিয়ে উস্তেগুলো কাটিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। সাথে আমি পাঙ্গাস মাছ সিমের বিচি দিয়ে রান্না করব, যে মুখে কি ভালো লাগে দেখি। থেকে অনেকক্ষণ ধরে নাড়তেছিলাম। এই তো পাঙ্গাস মাছকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এখানে সিমের বিচি ব্যবহার করছি আজকে। আজকে আর কোনো সবজি অ্যাড করব না। এটা ফ্রোজিং ছিল, শীতকালে এনেছিল সিমের বিচিগুলো। তো আমি ফ্রোজিং করে রেখেছি, সারা বছর খাওয়া যাবে এরকম করে রাখলে। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর কচুরমুখী দিয়ে, রয়না মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। এখন যদিও বা কচুরমুখির সিজন না, তাও বাসায় নিয়ে এসেছে, ভাবলাম এই কচুরমুখী দিয়ে রয়না মাছের ঝোলটা রান্না করি, দেখি ভালো লাগে কিনা খেতে। যে ভেবেছি সেই কাজটা করে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে এসেছে। এই তো ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে। এখন বসে বসে ভাবতেছি আজকে মিষ্টি কিছু একটা বানাই। তো ভাবলাম যে আজকে পুডিং বানাই বাসায়। আমার মেয়ে অনেকদিন ধরে পুডিং খেতে চাচ্ছিল ডিমের। তো হালকা পাতলা মিষ্টি একটু খাইতে ইচ্ছা করতেছে। তো আমি এখানে আজকে মিক্সারেই পুডিংটার সম্পূর্ণ ডো তো না, এখানে এটার যে গুলনি বলে এটা গুলাই নিব। তো আমি প্রথমে গুঁড়ো দুধ দিয়েছি। এখানে মেজারমেন্ট কাপ নিয়ে আজকে নিজের মন মতোই দিয়েছি, যে যেমন হয় হবে। আমি আর আমার মেয়ে খাবো, তো বাসায় তো মা বাবা কেউই খাবেন না, ওনারা ডায়াবেটিক্সের রোগী। তো আমি এখানে চিনিও দিয়েছি মাপ ছাড়াই। এত মেজারমেন্ট কাপ বের করতে ভালো লাগতেছিল না। আর এখানে কনটেক্স মিল দিচ্ছি। এই কনটেক্স মিলের বোতলটা আমি ভালো মতো খুলতেই পারি না কোনো দিন। তো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করতেছিলাম। আর একটা মজার কাহিনী, ডিম আমি এখানে ভেঙে দিতে গেছি। ডিম আমাকে রেখে সে মাঠ থেকে বাউন্ডারির বাইরে দৌড় দিচ্ছিল, আমি ওকে ধরতেই পারতেছিলাম না। কি মজার একটা কাহিনী হয়েছে। তো এখন আমি এই মিক্সার করে এটাকে আমি রাইস কুকারেই বসিয়ে দিব। চালনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে রাইস কুকারে বসিয়ে আমি 25 থেকে 30 মিনিটের মতো রেখেছিলাম। আমার পুডিংটা সেট আপ হয়ে গেলে পরে আমি কাটতে বসেছিলাম। তো আজকের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।